কাজ আছে যেগুলো করলে আল্লাহ তাআলা ফিরেও তাকায় না, এগুলোর কারণে ভালো আমলও বাতিল। মুহররমের 10 তারিখ আমাদের ঢাকা শহরে হায় হোসেন কইয়া একদল লোক তাজিয়া মিছিল করে। ওদেরকে আমরা কোন ধর্মের লোক বলি? শিয়া। তারা ইসলাম ধর্মের পরিচয় দেয়, কিন্তু আমরা বলি শিয়া। তাদের ভিন্ন ধর্ম, প্রকৃত ইসলাম ধর্ম এটা না। যদিও সব শিয়াকে আমরা ইসলাম থেকে খারিজ করি না, কিন্তু শিয়াদের মাঝে একদল আছে যারা সরাসরি কুফরিতে লিপ্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মনে করে এমন শিয়া আছে, এমন খারাপ শিয়া বলে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা ওহী নিয়ে আলীর কাছে পাঠিয়েছিল। জিবরিল ভুলে ওহী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর কত বড় জানে। শিয়াদের সকল ফেরকা কাফের না, কিন্তু কিছু ফেরকা কাফের, আর বাকি ফেরকা দল পথহারা সবগুলো। আচ্ছা, এই হায় হোসেন দিয়ে শিয়ারা করে। আপনারা জানেন যে তারা পুরান ঢাকা হোসনি দালান নামে একটা বিল্ডিং, মুহররমের 10 তারিখে সেখান থেকে তারা তাজিয়া মিছিল বের করে হায় হোসেন বলতে বলতে চলে যায় একবারে শিয়া মসজিদ মোহাম্মদপুর, প্রায় 10 কিলোমিটার। মোহাম্মদপুরে শিয়া মসজিদ নামে একটা বাস স্টেশন, ওখান পর্যন্ত খালি পায়ে হাঁটতে হাঁটতে হায় হোসেন বলতে বলতে যায়। আবার হাঁটতে হাঁটতে তারা বস্তি দালান পর্যন্ত ফিরে আসে। প্রায় 20 কিলো রাস্তা আসা যাওয়া করলো। সময় ব্যয় হয় নাই, কষ্ট হয় নাই, ঘাম ঝরে নাই, সাওয়া হয়েছে কতটুকু? সাওয়া হয়েছে। আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, ইমাম হোসেনের প্রতি আপনাদের ভালোবাসা আছে না? হায় হোসেন করছেন কয়দিন? কিন্তু শিয়ারা হায় হোসেন। এখন আপনাদেরকে যদি ওরা প্রশ্ন করে ইমাম হোসেনকে তোমরা যদি সত্যি ভালোবাসো, তাহলে হোসাইনের শাহাদাতের দিবসে তোমরা হায় হোসেন কেন করো না? মিয়া, তোমরা ভালোবাসো না? এই অভিযোগ কি ঠিক হবে? কথা বলতে হবে, অভিযোগ ঠিক হবে? ঠিক হবে। কারণ কারণ হচ্ছে এই হায় হোসেন করে শোক প্রকাশের রীতিটা ইসলামে পাওয়া যায় না। এই জাতীয় কর্ম যেটা রাসূল করেননি, সাহাবারা করেননি, এমন কর্মকে সওয়াবের উদ্দেশ্যে কেউ করলে এটার নাম হয় বিদআত। শিয়ারাই বেদাতে লিপ্ত, তাই তারা পথহারা। এবার বলুন তো, বেদাত শুধু শিয়াদের ভিতরে আছে, সুন্নিদের ভিতরে বেদাত আছে না? না। এই যে আমরা যারা আজকে মাহফিলে আছি, 2-4টা বেদাত কি আমাদের ভিতরে নাই? আমার প্রিয় ভাই, ভালো করে ওয়াজ শুনবেন আর নিজেকে খুঁজবেন। ওয়াজ অন্যের জন্য নয়, নিজের জন্য। হাদিসুল ওয়াল-কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সেই তো সচেতন, সেই তো চালাক, সেই ব্যক্তি তো সফল যে ব্যক্তি নিজের সমালোচনা করতে জানে, সতর্ক থাকে, আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খুঁজে এবং সংশোধিত হয়। রাসূল বলেন সে হলো চালাক মানুষ। আমরা নিজের দোষ খুঁজি না পাবলিকের দোষ খুঁজি? অন্যের দোষ খুঁজতে আল্লাহ নবী মানা করছেন। বরং প্রিয় নবীজি বলেছেন, অন্যের দোষ যদি কোনো কারণে তুমি দেখে ফেলো, কোনোভাবে তোমার নজরে পড়ে যায়, ওই দোষটা তুমি প্রচার করবা না গোপন করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন আর মানবেন, বুঝবেন। আলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আমার রাসূল বলেন, যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তার আমলের দোষগুলো গোপন করবে। আমরা শুধু দোষ প্রচারই করি না, দোষ খুঁজি। দোষ না করলেও দোষ দেয়, বিনা দোষে দোষ চাপাইয়া ফাঁসি দিয়েছে এমন আলেম বাংলাদেশে আছে না? ঘরের মাঝে দোষ চাপাইয়া দিছে, তারপরে ফাঁসিতে চলে
অথচ ওই মানুষগুলোর ব্যাপারে আমরা যা জানি, আমরা তাদেরকে যেভাবে দেখেছি, বিশ্ববিখ্যাত মুফাসসির প্রায় 40 বছর ধরে তামাম দুনিয়ায় কোরআনের তাফসীর করলো। উনার তাফসীর শুনে কত বেনামাজি নামাজি হলো, কত মদখোর মদ ছেড়ে দিল, কত জালেম জুলুম ছেড়ে দিল। উনার তাফসীর শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো দৌড়াইয়া যেত। আমরা সবাই ধর্ম ভুলে যেতাম, অথচ উনাকে যুদ্ধাপরাধী বানাইল, দর্শনকারী খুনি বানাইয়া যাবজ্জীবন তেল দিল। এগুলো আমাদের চরিত্র। আমরা দোষ গোপন রাখি না, বরং দোষ খুঁজে বেড়াই। আমরা দোষ না পাইলে উল্টা দোষ চাপাইয়াও দেই। আল্লাহর হাবিব বলল কি আর তোমরা করলে? আল্লাহর হাবিব বলছে দোষ যদি করে সেটা পারলে গোপন রাখো। গোপন রাখলে আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। আমার প্রিয় ভাইয়েরা, নিজেকে খুঁজবেন। যেই বেদাত করছে আজকে শিয়ারা, আয় হোসেন বলছে, আয় হোসেন বলছে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন কারবালার মাঠে শহীদ হলো 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যখন শহীদ হয় হুসাইন, তখন রাসূলুল্লাহ সাহাবারা অনেকেই জীবিত ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, কুরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি। আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, ওমরের ছেলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত। আল্লাহর হাবিবের সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন 101 হিজরিতে। 61 হিজরিতে ইমাম হুসাইন শহীদ হলো। 40 বছর পর্যন্ত সাহাবারা জীবিত। আচ্ছা, হুসাইন যে বছর শহীদ হয়, পরের বছরে কি 10ই মুহররম আসে নাই? কয়জন সাহাবী হাই হোসেন করছে? দলিল দাও। এই যে 40টা বছর সাহাবারা জীবিত ছিল, 40 বছরে কয়জন সাহাবী তোমাদের মতো হাই হোসেন করে তাজিয়া মিছিল করে বুক কাঁপড়াইছে? একটা দেখাও। এবার আপনাদের কাছে প্রশ্ন করছি, জবাবটা আপনারা দেবেন। ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা শিয়াদের বেশি না রাসূলের সাহাবীদের বেশি? তাহলে কোন সাহাবী হাই হোসেন করে নাই, তোমরা করলা। মায়ের সে মাসির দরদ বেশি। এবার বলুন তো, সাহাবারা কেন হাই হোসেন করলো না? তার কারণ শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল 7 জন। কয়জন? 4 জন মেয়ে। কি তো বাকিরা নিজেরা করে? 4 জন মেয়ে আর 3 জন কি? তার মাঝে 6 জন মারা গেছে রাসূলের জীবদ্দশায়। ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত বাকি 6 সন্তান রাসূল নিজ হাতে কবর দিয়েছে। 3 জন ছেলে মারা গেল, 3 জন মেয়ে মারা গেল। এবার বলুন তো, সন্তানের প্রতি প্রিয় নবীর ভালোবাসা আছে না নাই? তো উনি হাই কুলসুম, হাই জয়নাব, হাই রুকাইয়া কয়দিন করছে? একদিনও না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো মৃত্যুতে বুক কাঁপড়াবে, জামা ছিঁড়বে, মাথার চুল ছিঁড়বে, ওই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, কোন ব্যক্তির মৃত্যুর পরে 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করা যাবে। 3 দিনের বেশি শোক প্রকাশ করার কোনো অনুমতিও নাই। কোন নারীর স্বামী যদি মারা যায়, সে শোক পালন করবে 4 মাস 10 দিন। কয় দিন? 4 মাস 10 দিন পরে কোন নারীও তার স্বামীর জন্য শোক পালন করবে না। বাবা মারা গেল, সন্তানরা শোক যদি পালন করে 3 দিন। সন্তান মারা গেল, মা যদি শোক পালন করে কয় দিন? আর হযরত ইমাম হুসাইন মারা গেছে আজ থেকে 1350 বছর আগে। এখন তুমি তো হাই হোসেন, দলিল কই? যে কাজ রাসূল করেনি, সাহাবারা করেনি, ওই কাজ যদি সওয়াবের নিয়তে আপনি করেন, এটার নাম বিদআত। যে ব্যক্তি বিদআত করে, হাদিসে পাওয়া যায় প্রিয় নবীজি বলেছেন, তার নেক আমলগুলো কবুল হওয়া বন্ধ হয়ে যাবে।